শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? অহেঞ্জিতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমাদের স্বাগত। তারপর সকালে উঠে ব্রাশ সেরে দেখতে পাচ্ছ এখনো চা খাইনি। তো আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। সকালে উঠে আমি ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম আমাদের গাছের আম আনার জন্য মাঠে। আমি প্রথমে বলছিলাম যাব না, কিন্তু আমার বর বললো না চলো আম কিনে আনবো। তো প্রথমে যেতে ভালো লাগছিল না, গিয়ে কিন্তু প্রচুর মজা হয়েছে। দেখো মাঠে যাচ্ছি আমরা, তো দেখো রাস্তার অবস্থা কি হয়েছে মাঠের। ধান মানে পুরোপুরি ধান কাটা হয়ে গেছে। তো মাঠগুলো এই গাড়ি চলার জন্য এরকম অবস্থা হয়ে গেছে। তারপর আর কি, বর আম পাড়ছে আর আমি আমগুলো কুড়িয়ে জায়গায় রাখছি। তারপর একটা বস্তা এনেছি, ওর মধ্যে ভরে নিয়ে চলে যাবো। দেখো বেশি আম ছিল না, কিন্তু কি করব, সবাই পেড়ে নিয়ে চলে গেছে। মাঠের মধ্যেখানে গাছ, তো সবাই আসা যাওয়া করে সেখানে। তো আম পেড়ে নিয়ে চলে গেছে। তারপর আমরা ভাবলাম যে কটা ছিল সে কটাই পেড়ে নিয়ে চলে আসি। এই যে দেখতে পাচ্ছ, মাঠ থেকে আমি দেখছিলাম যে আমাদের বাড়িটা দেখতে পাওয়া যায় কি না। সত্যিই দেখতে পাওয়া যাচ্ছিল, ওই নীল কালারের বাড়িটা আমাদের। এই দেখো এই আমটা কত সুন্দর, পুরো আমটা পেকে গেছে, এত সুন্দর লাগছে কালারটা। এখানে একটা আমি এদিকে আমগুলো কুড়িয়ে এক জায়গায় জড়ো করে রাখছি। আর বলছে তুমি ভিডিও করছো আর আম কুড়োচ্ছ, খুঁজে পাবে আমগুলো কোথায় কোথায় পড়ে যাবে। আমি বললাম তুমি আম পাড়ো, তারপর বাকি ব্যাপারটা দেখে নিচ্ছি। তারপর গাছে উঠেছিল। আর এই যে দেখো এই আম গাছগুলো আমাদের, বর গাছে উঠেছে। আমি বলছে না এই আমটা তুমি দেখি তো নিতে পারো কিনা। সত্যি পড়ে গেল হাত থেকে, আমি মানে নিতে পারলাম না, ক্যাচ করতে পারলাম না। এই দেখো এই গাছটা আমাদের, মোট 3টে গাছ আমাদের, আর একটা গাছ আছে সেটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরমশাইদের। তো ওনাদের কাছে আম পারিনি আমরা, আমাদেরই 3টে গাছে আম আমরা পেড়ে নিয়ে এসেছিলাম। তো বেশি আম পাইনি, ওই কটা আম ব্যাগে করে কুড়িয়ে নিয়ে চললাম বাড়ি। দেখো পরিবেশটা এত সুন্দর লাগছিল আজকের আমি প্রচুর এনজয় করেছি, কেননা এত সুন্দর ওয়েদার। সত্যি ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপর আর কি, এই নিচের দিকের মাঠটাতে দেখছি আমগুলো সব পুড়ে গেছে, সেখানে আমি নেমে আমগুলো কুড়িয়ে আনি। আমার বর বলছে তুমি উঠতে পারবে না। আমি বললাম উঠতে পারি না পারি, আমগুলো কুড়িয়ে তো নিয়ে যাই। আর এই দেখো এই কটা মাত্র আম পেয়েছিল। তারপরে আর কি, বস্তার মধ্যে ভরে বর নিয়ে নিল মাথায়, আর আমিও চললাম বরের পিছন পিছন। আর এই যে দেখো, এবার আমি লাঠিটা যেটা নিয়ে এসেছিলাম, বর বললো তুমি ওটা নিয়ে আসো, আর আমি বস্তাটা নিয়ে যাচ্ছি। তারপরে লাঠিটা নিয়ে আসছিলাম ভোলে বাবা করতে করতে। বর বলছে দাঁড়াও আর একটা মাস ওয়েট করো, তারপর তুমি ভোলে বাবা যেতে পারবে। দেখো আসছি, বর আগে আগে চলে যাচ্ছে, আমি তো চলতেই পারছি না ওর সঙ্গে। আমার তো কীরকমই লাগছে, আমি তো চলতেই পারছি না। মাঠে চলার অভ্যাস নেই, তবুও গেছি সঙ্গে। এই যে দেখো যাচ্ছি, আর বর তো এগিয়ে চলেই যাচ্ছে। আর এই দেখো এখানটাতে তো আমার এই পড়ে যাবো অবস্থা, কিন্তু যাক পড়িনি, খুব সাবধানে আমি পেরিয়ে এসেছি এখানটা। বললাম না ওই মাঠে ধান কাটা চলছিল, তার জন্য এই অবস্থা হয়েছে। আর এদিকে গাছগুলো দেখো, মানে এগুলো ঘাস গাছ,
দেখতে এগুলো, এত সুন্দর লাগছিল। আজ পরিবেশটাও কিন্তু খুব সুন্দর ছিল, খুব সুন্দর ওয়েদার ছিল। তো দেখো ঘাসগুলো এত সুন্দর লাগছিল, আমি ভিডিও না করে থাকতে পারলাম না। আমার তো খুব মজা লাগছিল ঘাসগুলো দেখে। আর বর তো এগিয়ে চলেই গেছে আমাকে পিছনে ফেলে রেখে। কি আর করা যায়, আমি একাই যাচ্ছি। ঘাসগুলো এত সুন্দর দেখতে লাগছিল না, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটা ভিডিও করেছি। তারপর এই যে একটা পুকুর আছে আমাদের ঘরের সামনে, তো সেখানটা দিয়েই যাচ্ছি আস্তে আস্তে। পুকুরের রাস্তা আছে। এই যে বাড়ি এসে দেখো মেয়েদের খুশি দেখো, আম নিয়ে কাড়াকাড়ি দুই বোনের। এবার পিসি ঠাম্মি বললো যে আমটা কেটে দাও, তো কেটে দেওয়ার পর আমিও বসে পড়লাম চা নিয়ে। দেখো বরের চায়ে মাছি পড়ে গেছে। তারপর চাটা খেয়ে বর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লো। ও গেল নিজের ব্যবসায়, আর মেয়েকেও সঙ্গে স্কুলে নিয়ে চলে যায়, ওদিকটাতে নামিয়ে দেয়। তারপর আর কি আমি টাটা বাই বাই করে দিলাম, ও টাটা বাই বাই করে দিল। তারপর ছোটো মেয়ে বলছে বাবা টাটা। তারপরে এই দেখো যে জন্য বাজার গিয়েছিলাম মেয়েদের জন্য তো নুপুর কিনতে, এই ব্যাগটা দিয়েছে, আমার ব্যাগটা প্রচণ্ড ভালো লেগেছে। তারপরে এই যে ঘরের কাছে লেগে পড়লাম, ঘর ঝাঁটা দেওয়া মোছা। সত্যি আস্তে আস্তে কাজগুলো সেরে নিলাম। এই দেখো কি অবস্থা হয়েছে, ফ্যানের তলা একটু বসেছিলাম তো চুলটা এলোমেলো হয়ে গেছে। আর মেয়ের এদিকে আবদার দেখো, এই যে দেখো চলে গিয়েছিলাম সন্ধ্যাতে ব্যাংকের বই ঠিক করানোর জন্য আমার পিসি শাশুড়ি। সেখানে গিয়ে পিসি শাশুড়ি বললো আমার কিছু নেওয়ার আছে নিয়ে নাও। নিলাম একটা স্প্রাইট। সেখানে কাজ সেরে পরের সঙ্গে বাড়িতে গেলাম, মানে আসছি রাস্তাতে আস্তে আস্তে দিলাম। মেয়ের জন্য কিনেছিলাম একটা জিনিস, চালাচ্ছিল। তারপরে এই যে বিকেলবেলায় আমি ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে দেখছি আমার করে ভিউজ হয়েছে। সবাইকে দেখার পর এই দেখো সূর্যটার অবস্থা কি সুন্দর অস্ত যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, বাই।